ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আবার একটা নতুন দিনের নতুন গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো তোমাদেরকে আমি তো বলেছিলাম যে আমি এবছর সরস্বতী পূজায় তোমাদের 3 দিনের 3টে ব্লগ দেখাবো, কিন্তু একটা ব্লগ বলেছিলাম না এক্সট্রা দেখাবো, একটা স্পেশাল ব্লগ আছে যেটা আমার খুব পছন্দের এবং আমাদের এটা খুব একটা নিয়ম নিষ্ঠার সাথে জিনিসটা করা হয়। অনেকেরই ব্যাপারটা জানা, অনেকেরই অজানা, তাই যাদের জানা নেই তাদেরকে একটু জানিয়ে দেওয়ার জন্য আমার এই ভিডিও। তো চলো তোমাদের সাথে তাহলে সেই ভিডিওটি শেয়ার করি, আর তোমরাও পুরো ভিডিওটা দেখে জানাও যে তোমরা কারা কারা এই ব্যাপারটা জানো এবং তোমরা কারা কারা এই ব্যাপারটাকে এক্সপিরিয়েন্স করেছো, এ ধরনের জিনিস দেখেছো। তাহলে আমারও খুব ভালো লাগবে, যে মনে হবে হ্যাঁ আমি একা নই, আমার দলে আরও লোক আছে। তো চলো দেখা যাক তাহলে আমার আজকের সেই ব্লগ। সরস্বতী পুজো হয়ে যাবার পরে আমাদের বাড়িতে হয়েছে শিল ষষ্ঠী পুজো বা শীতল ষষ্ঠী পুজো। এটা আমার দেশের বাড়ির দিকে নিয়মটি খুব দেখা যায়, আর এখানে এসে আমার মাও এই নিয়মটি করে। আগে ঠাকুমাকে দেখতাম এটা করতে। এই প্রেসার কুকারে মা ষষ্ঠীর প্রসাদ আছে। এখানে আছে 9 রকমের কড়াই আর 9 রকমের সবজি 9টি করে। মা এটি রাত্রেবেলাতে পুজো করে, পরের দিন সকালে পুজো করে তারপরে এই প্রেসার কুকারে যে সেদ্ধ খাবারটি করা হয়েছে, যেটাকে গোটা সেদ্ধ বলে, সেটা আমরা প্রসাদ রূপে পাবো। এখন আপাতত এই চাল কলাই বাদাম ভাজা প্রসাদ খেয়ে চলো এই পুজোর মাহাত্ম্য শুনে নিই। এটি হলো আমাদের শ্বশুর বাড়ির নিয়ম, বাপের বাড়িতেও আছে, ছোট থেকে দেখে আসছি আমরা। এটি হচ্ছে শিল ষষ্ঠী, বসন্ত পঞ্চমী শুক্ল তিথিতে এটা হয়ে থাকে, আর সরস্বতী পুজোর সময়তে হয়। আর এটা হচ্ছে গোটা সেদ্ধ। 9 রকমের রান্না বান্নাও করেছি, সাথে গোটা সেদ্ধ করেছি। এখানে এই কুকারটির ভেতরে 9 রকমের কলাই আছে, একদম রমা যাবতীয় 9 রকমের কলাই যায়, যে যা কিছু দিতে পারে। আর 9টি আলু, 9টি বেগুন, লাল আলু, 9টি বেথর শাক, 9টি শিম, 9টি সজনে ফুল, এই সকল দিয়ে এটা সেদ্ধ করা হয়েছে, 9 রকম জিনিস দিয়ে। আর এটা নুন ছাড়াই সেদ্ধ করা যায়। আর এটাকে আমরা কালকে মা ষষ্ঠীকে প্রসাদে লাগিয়ে তারপর আমরা মানে নিজেদের মধ্যে পরিবেশন করতে পারবো। আর সে নুন ছাড়া সেদ্ধ করেছি ঠিকই, কিন্তু কেউ মনে করলে সেটাকে একটু ভাজা মশলা লবণ দিয়েও খেতে পারবে আর কি। আমাদের ছোট থেকে দেখে আসছে তো খুব ভালো লাগে এটা। পান্তা রান্না করেছি ঠিকই, কিন্তু আজকে রান্না করেছি মানে আজ রাত্রে রান্না করলাম, কিন্তু আজকে আর আমরা খাবো না। এটা এরকম গরম অবস্থা খাওয়া যায় না, এটা ঠান্ডা করে মা ষষ্ঠীকে প্রসাদ করে তারপরে আমরা কালকে যে 9 রকম সবজি রান্না করেছি মাছ সহ পান্তা ভাত, সেটা খাবো, সাথে এটাও খাবো। এটা আমাদের খুবই ভালো লাগে, খুব আনন্দ। এবং শ্বশুর বাড়িতে দেখেছি এই পঞ্চমী উপলক্ষে বাইরে যে যেখানে থাকে সবাই কিন্তু এই উৎসবটা আনন্দ করার জন্য, আনন্দ উপভোগের জন্য কিন্তু ছুটে আসে। আমরাও আগে যেতাম, কিন্তু এখন ছেলে মেয়েদের জন্য আর যেতে পারি না। হ্যাঁ, তাদের নানান জায়গায় নানান কাজে ব্যস্ততার জন্য। এটাই আর কি। তোমরা তো মায়ের কাছে শুনে নিলে এই পুজোর কি মাহাত্ম্য এবং কি ইতিহাস। চলো এবার দেখে নি মা কি রান্না করেছে। প্রথমেই দেখতে পাচ্ছি ভাত করেছে, আর তার সাথে করেছে সজনে ফুলটা এই সময়তে খাওয়াটা খুব দরকার। তার সাথে আলু ভাজা, এই যে একটা মিক্স ভেজ তরকারি, আবার বেগুন ভাজা, শিম ভাজা, আবার আছে ফুলকপির তরকারি, বাঁধাকপির তরকারি, আর আছে মাছের একটা প্রিপারেশন। অন্যবারে মা 2 রকম 3 রকমের মাছের প্রিপারেশন করে, কিন্তু এবারে 1 রকমেরই করেছে। আর তার সাথে একটু আছে শাক, আর আছে চাটনি। তো এইরকম করেই প্রায় 9 রকমের খাবার দাবার পুরো রান্না করা হয়েছে। গোটা টেবিলটা পুরো ভরে গেছে খাবারে। ফুলকপি ভাজাটাও আছে, বাবা ওটা তো ভুলেই গিয়েছিলাম। যাকে তো চলো এবারে রাত্রে খাওয়া দাওয়াটা করিনি। রাত্রে আমরা এগুলো দিয়ে খাবো, আবার কালকে দুপুরেও এগুলো দিয়ে খাবো। আমাদের আর বাড়িতে রান্না হবে না কাল রাতের আগে। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমাদের জন্য আবার নিয়ে আসবো একটা ভিডিও। টাটা।